শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। চিকেন খুব সহজেই বানানো যায়, কেউ বানাতে পারে না, আমি একাই পারি। তো যাই হোক, আজকে ডিউটির মাঝখানে সব কিছু সেরে চুলবুলের সংসারে চলে এসেছি। আজ কিন্তু রাঁধুনিটা চেঞ্জ আছে, আজকে বরমশাই রান্না করছে। দেখো, এখানে গোটা গরম মশলা দিয়েছে, গোটা গরম মশলাগুলো ফুটছে, আর সঙ্গে কিন্তু আমাকে বলেছে আমার মতো চিড়বিড় করে ওরা ফুটছে। গোটা গরম মশলা দিয়েই যাচ্ছে। এরপর কিন্তু চলে এলো গোটা গরম মশলার সাথে জিরে, এক একটা করে মশলা উনি দিতেই থাকছেন। এরপর দিয়ে দিল পেঁয়াজটা লাল করে ভাজা হবে। আমি পাশে আছি, আমাকে কিন্তু বলে দিয়েছে ভিডিও করো, কিন্তু আমার মুখ যেন না দেখা যায়। ঠিক আছে, দেখো এবার পেঁয়াজগুলো লাল করে ভাজা হচ্ছে, তার সাথে কিন্তু ওনার মুখটাও লাল লাল হয়ে যাচ্ছে গরমে। পেঁয়াজগুলো ভাজার পর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আসবে তোমার টমেটো পেস্ট, মশলা নিজের মতো করে দেবে সব। আমার কিন্তু কিছু বলা চলবে না, আমাকে বলে দিয়েছে তুমি মুখ বন্ধ রাখবে, কিন্তু এর মাঝখানে ওর মুখটা দেখা গেছে। তোমরা সবাই মুখ দেখাই দিয়ে দেবে ওকে, ভালো ভালো কমেন্ট করে। মশলা পড়ে গেল, মুখও দেখা হয়ে গেল, আর চলে এলো অন্য কড়াইয়ে। এরপর এখানে আলুগুলো ভাজা হবে। আমি অ্যাডভান্স বলে দিলাম, এখানে একটু লেট করে দেখানো হচ্ছে। আর এই কড়াই কিন্তু মশলাটা কষে নেওয়া হচ্ছে। মশলাটা কষে নিতে নিতে ওই কড়াইয়ে আলুগুলো ভাজা হবে। এরপর আন্দাজ অনুসারে স্বাদ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছেন বরমশাই। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, সব কিছু দিয়ে দিয়েছে। এরপর কিন্তু এটা সুন্দরভাবে নাড়ানো হবে। ওই কড়াইয়ে আলুগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো লাল করে ভাজা হচ্ছে, তার সাথে মশলাও কিন্তু একের পর এক পড়ে যাচ্ছে। মশলাটা জমদার হতে হবে। বরমশাই রান্না করছে, জমাদার তো হতেই হবে রান্নাটা। আমরা নাহলে কিছুই করি না, যেমন তেমন করে ছেড়ে দিই। একটু জল দিয়ে দিল, আমি একটু চেষ্টা করলাম, হাত দিয়ে দিলাম, বললাম আমি হাত দিলেই রান্নাটা সুন্দর হয়ে যাবে। ওইদিকে আলুগুলো লাল হয়ে গেছে। আমার মতো না বরের মতো, সেটা পরে ঠিক করে দেখা হবে। হ্যাঁ, খুন্তি গরম হয়ে গেছে, ওইটা আমার মতো হয়েছে, আমি একটুতেই হয়ে যাই মাথা গরম। এখানে টমেটো পেস্ট দিয়ে দেওয়া হলো। টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে আমাকে অর্ডার করা হলো যে পেস্ট করে দিলে কালারটা ভালো আসে, তো তথাস্তু তাই করলাম। এরপর দেখো কালারটা কিন্তু হেভি এসেছে। যাই বলো, বরমশাই রান্নাটা কিন্তু হেভি করে। এরপর মাংসগুলো একে একে দেওয়া হলো। পুরো মাংসটা দেওয়ার পর এবার নাড়াচাড়া হবে, কষিয়ে নেওয়া হবে ভালো করে। মাংস পড়ছে তো পড়ছে। 1.5 কিলো 2 কিলো মাংস আছে, কড়াইয়েও আঁটছে না। বড় কড়াই বা একটা হাঁড়ি হলে ভালো হতো। যাই হোক,
চলছে এখন মাংস দেওয়ার পদ্ধতি, এরপর কষে যাবে। আবার মুখ দেখা গেল বরের, ভালো মুখ দেখাই দিয়ে দেবে তোমরা কিন্তু। এতটাই মানে বেশি হয়ে গেছে, কড়াইয়ে নাড়াচাড়া করা যাচ্ছে না। মাংসের অনুপাতে কড়াইটা হয়ে গেছে ছোট। স্বাদ অনুসারে লবণ দেওয়া হলো। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এটা দেখেই তো জিভে জল চলে আসছে। পুরো রান্নাটা কি হবে? বাটি হাতে তো ছেলে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, কষা মাংস খাবে। হ্যাঁ, যেরকমটা বলেছিলাম, হাঁড়িতে ঘোরাতে হলো মাংসটা, মাংসর পরিমাণটা যেহেতু বেশি ছিল। এবার বলো মাংসর কালারটা কেমন হয়েছে? উফ, কি দুর্দান্ত কালারটা লাগছে। চিকেন রান্না করেছি কিন্তু মাটনের মতো হয়েছে, স্বাদটাও কিন্তু মাটনের মতো। আমি খেয়ে বলবো কেমন হয়েছে, আর তোমরা দেখে কমেন্ট করবে। চলো বন্ধুরা,